نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই বিশাল আকাশ এবং সুবিস্তীর্ণ জমিনের মালিক যে মহান রব্বুল আলামিনের দয়ায় অপরন্ত মেহেরবানি আমরা মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস এবং তার রিজিক বক্ষণ করে আমরা আজও পর্যন্ত বেঁচে আছি সেই মহান গরিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নেতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নবীর উম্মত হিসেবে আমরা যারা কাজ করে যাচ্ছি সেই রাসূলের উম্মত হিসেবে উম্মত হতে পেরে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করছি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো উপস্থিতি আপনাদেরকে যদি আজকে এই মাহফিলের দাওয়াত না করা হতো আপনারা কি জানতেন? মাহফিলে আসতেন? আপনাদেরকে অবশ্যই কি দাওয়াত দেওয়া হয়েছে। এই দাওয়াত কি সৎ কাজে দেওয়া হয়েছে না ভালো কাজে দেওয়া হয়েছে নাকি অসৎ কাজ খারাপ কাজে দেওয়া হয়েছে? অবশ্যই তাফসীরুল কোরআন মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয় রাসূলের সিরাতের উপর আলোচনা হয় অবশ্যই এটা কি ভালো কাজ। তাহলে রুস্তুল ইসলামী পাঠাগার যে উদ্যোগ নিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল এবং সিরাত মাহফিল নিঃসন্দেহে কি এটা ভালো কাজ। এই ভালো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে দাওয়াত দিয়েছে এই দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাইকে সবার মূল মিশন ছিল দাওয়াত। মূল মিশন কি ছিল? দাওয়াত। এই দাওয়াত শব্দটি হচ্ছে আরবি শব্দ, দাওয়াত অর্থ আহ্বান করা, ডাক দেওয়া। ইসলামী পরিভাষা হচ্ছে মানুষকে আল্লাহর পথে সঠিক বিশ্বাসে এবং সৎকর্ম করার জন্য যে আহ্বান করা হয় সেটা হচ্ছে মূলত দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 36 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবী এবং রাসূলদেরকে এই দাওয়াতি মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা
في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি একজন রাসূল এই জন্য প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর দাসত্ব করো আনিয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজতানিবুত তাগুত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুতকে যারা মিথ্যা উপাসক আল্লাহকে বাদ দিয়ে শিরকে লিপ্ত আছে এবং আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র সূর্যের এবং কোন ব্যক্তির পূজা করে এই সকল বিষয়কে তোমরা বর্জন করো এই আল্লাহর পথে যে দাওয়াত মানুষদেরকে দাওয়াত দেওয়া সৎ কাজ করা অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং পৃথিবীতে সকল নবী এবং রাসূলদের কর্তব্য এবং দায়িত্ব এই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই পৃথিবীতে সাহাবীরা নেই তাবেঈন নেই সাহাবা আজমাইন কেউ নেই তখন এই দায়িত্বটা হচ্ছে উলামায়ে কেরামদের আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই দাওয়াতকারীগণকে শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করেছেন এবং আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা তারা হচ্ছে সমাজের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাহলে সমাজের শ্রেষ্ঠ মানুষ কারা যারা আল্লাহর পথে দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দেয় এই কথাটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ দল তোমরাই শ্রেষ্ঠ বংশধর কারা পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভাব পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের নির্দেশ দিবে সৎ কাজের নির্দেশ দান করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দিবে তারপরে আল্লাহ বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে এখানে শ্রেষ্ঠ জাতি কাদেরকে বলেছেন শ্রেষ্ঠ মানুষ কাদেরকে বলেছেন যাদের তিনটি গুণ এক নাম্বার হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে প্রতিরোধ করবে এবং তৃতীয় নাম্বার হচ্ছে তোমরা মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে কার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে তাফসীর ইবনে কাসিরে এই তা'মুরুনা বিল মা'রুফ এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উপবিষ্ট ছিলেন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কোন ব্যক্তি সবচেয়ে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ ব্যক্তি সবচেয়ে উত্তম ওই পাঁচ ব্যক্তি হচ্ছে এক নাম্বার যে ব্যক্তি খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি কি কোরআন তেলাওয়াত করে কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে অধিক বেশি স্মরণ করে তিন নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ চার নাম্বার হচ্ছে অন্যায় কাজে বাধা দিবে অসৎ কাজে বাধা দিবে পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে নবীকে যখন প্রশ্ন করা হলো নবীজি বলেছেন এই পাঁচ ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি ঠিক না এই যে দ্বীন সম্পর্কে ইসলাম সম্পর্কে যারা সমাজের মধ্যে অজ্ঞ যারা সমাজের মধ্যে দ্বীন সম্পর্কে ওয়াকিফাল তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে যারা জানে যারা ইসলাম সম্পর্কে জানে কুরআন সম্পর্কে জানে তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে এই দায়িত্ব হচ্ছে ফরজে কিফায়া যে আপনি অপর মুসলমানদেরকে রাসূলের যে বাণী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া যে রাসূলের পক্ষ থেকে একটি বাণী তোমরা জেনে থাকলেও তা অপরের মুসলমানের নিকট পৌঁছে দেওয়া এই বাণী হচ্ছে কার যে সমাজে দ্বীন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানে আর এই দায়িত্ব যারা পালন করবে তারা অধিক পরিমাণে কি সওয়াবের অধিকারী হবে তারা অধিক পরিমাণে সওয়াবের অধিকারী হবে এই দাওয়াত
আল্লাহ মুসলিম উম্মার উপর ফরজ করে দিয়েছেন, সকল মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে ও মন্দ কাজে বাধা দিবে। যারা এই সকল সমাজের মধ্যে অন্যায় অবিচার দেখবে, সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় হলে অন্যায়কে প্রতিরোধ করবে, বাধা দিবে, তারাই হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর ঘোষণা, এরূপ লোকেরাই হচ্ছে কি সফল কাম, এরূপ লোকেরাই কি সফল কাম। যারা অন্যায় এবং এ সকল গর্হিত খারাপ কাজ দেখে তাদের উপর সামষ্টিকভাবে দায়িত্ব হয়ে যায় এই সমাজের মধ্যে তাদেরকে কি করা, প্রতিরোধ করা, অন্যায় দেখলে তাদেরকে সাপোর্ট না করো, সমর্থন না করো। এজন্য মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখতে পায় তবে সে তাকে তার শক্তি দিয়ে, তাকে হাত দিয়ে প্রতিরোধ করবে পরিবর্তন করার জন্য। যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে সে কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বলবে তাকে পরিবর্তন হওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে যদি হাত দিয়েও না হয়, মুখ দিয়েও না হয়, তাহলে রাসূল বলেছেন সে অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে কি করতে হবে? ঘৃণা করতে হবে। যে সমাজের মধ্যে অন্যায় অবিচার যখন সে করে, আল্লাহ বিরোধী কাজ করে, তখন তাকে হাত দিয়ে বাধা না হলে মুখ দিয়ে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে, তাও যদি না হয়, রাসূল বলছেন তোমরা অন্তর থেকে কি করো? ঘৃণা করো। এবং রাসূল বলছে আর এটা হলো ঈমানের দুর্বলতম সর্বনিম্ন পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে যারাই ক্ষমতাবান, এই পৃথিবীতে যারাই কর্তৃত্বশীল, তাদের উচিত তাদের ভিত্তিতে আদেশ এবং নিষেধের মাধ্যমে দাওয়াত ফরজ ইবাদত হিসেবে পালন করা। যারা সমাজে এবং রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতায় রয়েছে তাদের এই দায়িত্ব ফরজে আইন, তাদের দায়িত্ব কি? ফরজে আইন। এবং এই যারা সমাজের মধ্যে অন্যায় অবিচার থেকে মানুষদেরকে দূরে রাখবে এবং সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, যারা এই সকল দায়িত্ব পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি ক্ষমতা দিবেন এবং তারা এই কর্তৃত্ব অর্জন করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি কাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 41 নম্বর আয়াতে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করব, যাদেরকে আমি এই পৃথিবীতে ক্ষমতা দান করব, কর্তৃত্ব দান করবে, তাদের 4টি কাজ। কয়টি কাজ? এক নাম্বার হচ্ছে আকামুস সালাত। তারা সমাজের মধ্যে নিজের পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে সকল পর্যায়ে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াতাউজ যাকাত, এবং যাকাত আদায় করবে। নামাজ যতবার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ততবার পরবর্তী আল্লাহ যাকাতের কথা বলেছেন। 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ দিতে হবে। 4 নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর এই সব কাজের পরিণাম একমাত্র তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই সকল কাজের একমাত্র পরিণাম কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনুরূপভাবে আপনার পরিবার, আপনার প্রতিষ্ঠান, আপনার অফিস আদালত, সকল কাজে আপনি বস, আপনি নেতৃস্থানীয় আছেন, আপনি অধীনস্থদের সৎ কাজের পরামর্শ দেবেন, অসৎ কাজ থেকে দূরে থাকবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমরা সকলে অভিভাবক,
তোমরা সকলে দায়িত্বশীল, সকলে গার্ডিয়ান, এই গার্ডিয়ানের দায়িত্ব প্রাপ্ত এবং প্রত্যেকেই তো তোমাদের এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে তোমাদেরকে প্রশ্ন করা হবে। মানুষের উপর দায়িত্ব শাসক বা প্রশাসক, অভিভাবক এবং তাকে তার অধীনস্থ জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি মসজিদের ইমাম, এই মসজিদের ইমামকে প্রশ্ন করা হবে আপনার এই এলাকার মুসল্লিরা নামাজ পড়ছে না পড়ে নাই, তখন আপনাকে এই দাওয়াতটা দিতে হবে যে নামাজ পড়তে আসো। আপনি স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার ছাত্ররা, আপনার ছেলে মেয়েরা স্কুল চলাকালীন অবস্থায় জোহরের নামাজ আযান দিয়েছে, পড়াশোনা বন্ধ করে শিক্ষার্থীদেরকে আপনি নামাজে পাঠাতে হবে। তেমনি ভাবে পরিবারের মা বাবা যারা গার্ডিয়ান আছে, সন্তানদেরকে নামাজের প্রতি আদেশ করতে হবে, কঠোর নির্দেশনা দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা অভিভাবক আছো, এই অভিভাবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সকল নবী এবং রাসূলদের অন্যতম মিশন ছিল দাওয়াতি কাজ করা। এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কি ইসলামকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে এই মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দাওয়াতে যারা সাড়া দিয়ে ঈমান আনবে, একজন ইমাম, একজন বক্তা, একজন আলেম আপনাকে দাওয়াত দিয়েছেন, নবী এবং রাসূল ইসলামের প্রতি আহ্বান করছেন, যারা দাওয়াত দিবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন। কি সুসংবাদ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশত দান দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। আর যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এই সকল লোকরাই, এই সকল ব্যক্তিরাই হবে জান্নাতের অধিবাসী। তারা সেখানে হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই সকল লোকেরা যারা ঈমান আনবে, দাওয়াত দেওয়ার পর তারা নিঃসংকোচ ভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, পর রাসূলের আদর্শ অনুযায়ী সৎ কর্মগুলো করবে। সৎ কর্ম করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। এবং এমন সেই জান্নাত হচ্ছে ওয়াসাইয়ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়াও সেই রবের প্রতি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত ক্ষমা, সেই ক্ষমার প্রতি দৌড়াও। সেই ক্ষমার প্রতি দৌড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করবেন যে জান্নাত হচ্ছে আসমান এবং জমির চেয়ে বিশাল। তবে শর্ত হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন। তাদের কি হতে হবে? শর্ত, তাদেরকে মুত্তাকি হতে হবে। আর যারা এই দাওয়াতের বিরোধিতা করবে, এই দাওয়াতের দ্বারা বিরোধিতা করবে, যত রাসূল, যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছে, দাওয়াত দিতে গেছে, তারা নির্যাতন হয়েছে, নিষ্পীড়িত হয়েছে, জেলে যেতে হয়েছে, ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলতে হয়েছে। এই দাওয়াত দেওয়ার কারণে সেই দাওয়াত যারা প্রত্যাখ্যান করবে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। সেই শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের দাওয়াতকে, দ্বীন ইসলামকে, নবীকে, আল্লাহকে অবিশ্বাস করে, যারা কুফরি করেছে, অবিশ্বাস করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারাই জাহান্নামের অধিপতি হবে, তারাই জাহান্নামের অধিবাসী। সে জাহান্নামে ওই জান্নাতীদের মতো। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পর সেখানে তারা চিরকাল থাকবে। ঠিক তেমনি যারা দাওয়াতের বিরুদ্ধে,
ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, তারাই জাহান্নামে অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এবং তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তাদেরকে চিরকাল থাকতে হবে। এজন্য দাওয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো কাজে নির্দেশ করো, এবং এই ভালো কাজ নির্দেশটা হচ্ছে কি? সাদকা। এই ভালো কাজ নির্দেশটা হচ্ছে সাদকা, সম্পূর্ণ সওয়াব, এবং খারাপ কাজ থেকে নিষেধ করো, এই খারাপ কাজটা হচ্ছে সদকা। যদি আমার কথায়, যদি আমার কাজ ভালো হয়, তবে আপনার সঙ্গে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এ সকল ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পালনকারী যারা অবহেলা করবে, এই দাওয়াতকে যারা অস্বীকার করবে, অবহেলা করবে, তাদেরকে 4 প্রকারের শাস্তি দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে দুনিয়াতে তারা গজবে এবং শাস্তিতে নিবেদিত হবে। মৃত্যুর আগেই তারা, যারা আল্লাহর বিধিবিধান, হুকুম হাকাম এই সকল জিনিস থেকে অবাধ্য হবে, পালন না করবে, তাদের দুনিয়াতে তারা 4 প্রকারের শাস্তি লাভ করবে। 1 নম্বর হচ্ছে দুনিয়াতে গজব ও শাস্তি হবে, তার সংসার অশান্তি হবে, তার পরিবারে ঝামেলা হবে, তার ব্যবসায় মন্দা দেখা দেবে, সে সুন্দরভাবে চলতে পারবে না। দ্বিতীয় হচ্ছে পরস্পরের মধ্যে যে ভালোবাসা, পরস্পরের মধ্যে যে সৌহার্দ্য, এই সম্প্রীতি নষ্ট হবে। হচ্ছে না আমাদের সমাজে? যারা ইসলামকে সঠিকভাবে অনুধাবন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সঠিকভাবে পালন করে না, এরাই দেখেন একের সাথে এক ভালো সম্পর্ক থাকে না, সৌহার্দ্যপূর্ণ সকল সম্প্রীতি নষ্ট হয়। 3 নম্বর হচ্ছে দোয়া কবুল হবে না। যারা ইবাদত পালন অবহেলা করবে, তার দোয়া কবুল হবে না। আমরা আল্লাহকে অসংখ্যবার বলি, কিন্তু আমার দোয়া কবুল হয় না, কারণ আমার ইবাদত কবুল হয় না, আমরা ইবাদতের প্রতি গাফেল। 4 নম্বর হচ্ছে পাপ না করেও শুধুমাত্র আপত্তি না করার কারণে পাপের ভাগী হয়। কেউ পাপ করছে, আপনি তাকে সমর্থন জানলেন, তাহলে আপনাকে এই পাপটা কি ভাগী হতে হবে। যদি পাপ করছে, পাপ করার কারণে আপনি আপত্তি করলেন, এই কাজটা করা উচিত হয় নাই, তোমার এই সকল কাজ করা উচিত হয় নাই, সে একজন গরিব অসহায় ছেলে, তার হক, তার ধন সম্পদ মেরে খাওয়া উচিত হয় না, এটা সমর্থন করলে আপনি মুক্তি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে মানুষেরা অন্যায় দেখেও তা পরিবর্তন বা সংশোধন করবে না, তখন যে কোনো মুহূর্তে আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব তাদের সবাইকে গ্রাস করবে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। এই যে যারা দাওয়াত দেয়, এই দাওয়াত দানকারী পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবং দাওয়াতি কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া হচ্ছে সর্বোত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত, যারা দাওয়াতি কাজ করে তাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, যে মানুষকে আল্লাহর প্রতি, আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, এবং হচ্ছে ওয়ামিল সলিহান, এবং সৎকর্ম করে। যে মানুষদেরকে, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় এবং সৎকর্ম করে, তারপর নিজে ঘোষণা দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা দেয় অবশ্যই, ইন্নানি অবশ্যই, দৃঢ়তা অর্থে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং অবশ্যই আমি মুসলমানদের কি অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াত যারা দিবে, এই দাওয়াত যারা প্রত্যাখ্যান করবে, সমাজের মধ্যে সেই সকল লোকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কোন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করার পর সেখানে অন্যায়, অত্যাচার, পাপে লিপ্ত থাকে, এবং সেই সমাজের মানুষেরা যদি তার সংশোধন না করে, পরিবর্তন না করে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি এটা পরিবর্তন না হয়, সংশোধন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তবে তাদের মৃত্যুর পূর্বেই তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে গ্রাস করে ফেলবে। জোরে নাউজুবিল্লাহ। অন্য হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীর উপর কোনো পাপ সংগঠিত হয়, তখন পাপের নিকট উপস্থিত থেকেও যদি কেউ তা ঘৃণা না করে, যদি আপত্তি করে, তাহলে সেই ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির মতে পাপ মুক্ত হবে। আপনি অনুপস্থিত থাকার পরেও সমাজে একটা গৃহীত অন্যায় কাজ হয়েছে, আপনি যদি নিজেকে আপত্তি করেন, তাহলে আপনি পাপ মুক্ত থাকবেন। আর যদি কেউ অনুপস্থিত থেকেও এই পাপটির বিষয়ে সন্তুষ্ট থাকে, তাহলে
সে অংশগ্রহণ করে, ওই যে পাপী দেব অংশগ্রহণ করলে যেই তার গুনাহ হবে, আপনি তাকে সমর্থন জানিয়ে কি গুনাহ হবে। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আল্লাহর জন্য কথা বলার প্রয়োজন বা সুযোগ থাকলে, সুযোগ থাকা সত্ত্বেও কথা না বলে নীরব থাকাকে আল্লাহ হালকা ভাবে দেখেন। এই বিষয়টাকে কি হালকা ভাবে দেখবেন না, যে কথা আছে যে আমি এই বিষয়টা বলতে পারবো সমাজের মধ্যে, আমি এই বিষয়টা আমার জায়গায় বলতে পারবো, তাহলে সেসব রাসূল বলছেন তোমরা সে জায়গায় কি কথা বলো, কথা বলতে হবে। কারণ আল্লাহ তাকে বলবেন, কষ্ট করবেন, তুমি এই বিষয়ে কেন কথা বলনি, তুমি তো জানতা, আমার সম্পর্কে জানতা। তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি মানুষদেরকে ভয় পেয়েছিলাম। কাকে ভয় পেয়েছিলাম? মানুষদেরকে ভয় পেয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, আমার অধিকারে তো বেশি হওয়ার কথা। কার অধিকার বেশি হওয়ার কথা? আমরা কাকে ভয় করব? আল্লাহকে না মানুষকে? পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবো। কিন্তু ওরা আল্লাহ বলছেন তুমি আমাকে বেশি ভয় করবে। তাহলে আমাদের যেখানে আলেম ওলামাদের এবং যারা দ্বীনের পথে কাজ করে, যেখানে সুযোগ হয়, কৃষক শ্রমিক যেখানে সুযোগ হয়, যারা অজ্ঞ ইসলাম সম্পর্কে যারা যারা জানে না, ওয়াকিফাল নয়, তাদেরকে আমরা ইসলামের প্রতি দাওয়াত দিব। এই দাওয়াতের ব্যাপারে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলও বলছেন, এবং মানুষদেরকে ভয় করা কোনো প্রয়োজন নেই। ঈমানদার একমাত্র কাকে ভয় করে?